ফাইনালি জিক্যাম ক্যামেরার অফিসিয়াল সাইটে নতুন একটা এলএমসি ক্যামেরা লঞ্চ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে জিক্যাম 8.5। তো এই মুহূর্তে আমার স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এই ফটোগুলো কিন্তু আমি নতুন এই জিক্যাম ক্যামেরা অ্যাপ দিয়ে এক ক্লিকে জেনারেট করেছি। তো যদি আপনাদের আজকের এই ভিডিওতে আমি এই ধরনের ফটোগ্রাফি করে না দেখাতে পারি, তাহলে অবশ্যই ভিডিওতে একটা ডিসলাইক অথবা চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদের দেখার জন্য আমি অনুরোধ করলাম। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমি মনে করি এই ধরনের ফটোগ্রাফি আপনারা এক ক্লিকে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে ফটোগুলো, এই ফটোগুলো কিন্তু আমি এক ক্লিকে জিক্যাম ক্যামেরা অ্যাপটা দিয়ে জেনারেট করেছি। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি তো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে নতুন এই জিক্যাম ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য। আপনার ফোনে থাকা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিয়ে লিখে দেবেন হলো উইগো কাপ। উইগো কাপ লিখে সার্চ করে দিলে প্রথমে জিক্যাম ক্যামেরার অফিসিয়াল একটা ওয়েবসাইট পেয়ে যাবেন উইগো কাপ। জাস্ট এই প্রথম ওয়েবসাইটে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে অনেকগুলো আপনি অপশন দেখতে পাবেন। তো জিক্যাম ক্যামেরার নতুন এই ভার্সন অর্থাৎ নিউ ক্যামেরা অ্যাপসটা ডাউনলোড করার জন্য এখান থেকে সার্চ বার অপশন পেয়ে যাবেন। উপরের দিকে কর্নারে জাস্ট এই অপশনে টাচ করে দেবেন। টাচ করে দিয়ে এখানে লিখিয়ে দেবেন হলো LMC8। জাস্ট LMC8টা বড় হাতের করে লেখার চেষ্টা করবেন। লিখে দেওয়া হয়ে গেলে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তো LMC8 লিখে সার্চ করে দিলে নতুন একটা থাম্বনেল ডিজাইন আপনার চোখে পড়বে। প্রথমে দেখতে পাচ্ছেন MC 8.4 প্রিমিয়াম 10+ XML। তো নতুন এই জিক্যাম ক্যামেরায় কিন্তু একটা XML ফাইল সেট আপ করে কিন্তু অসংখ্য XML ফাইল দেখার কিন্তু সুযোগ আছে, এবং সেগুলো দিয়ে আপনি প্রিমিয়াম সব হাই কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন। কোনো ধরনের এডিটিং করতে হবে না, এক ক্লিকে অটোমেটিক এডিট হয়ে যাবে। তো আপনি যে কাজটা করবেন, প্রথমে যে থাম্বনেলটা চলে আসবে, জাস্ট এই থাম্বনেলের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই নতুন একটা ইন্টারফেসে চলে আসবেন। এরপর যে কাজটা করবেন, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য একটা লিঙ্ক পেয়ে যাবেন। একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু গেট LMC। জাস্ট এই অপশনে আপনি টাচ করে দিলে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে এবং আপনাকে গুগল ড্রাইভে নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভে নিয়ে আসছে এবং এখান থেকে ডাউনলোড করা অপশন আছে। জাস্ট আপনি ডাউনলোড অপশনে টাচ করে দেবেন। ডাউনলোড এনিওয়ে নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই অপশনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে উপরের দিকে ফাইলটা ডাউনলোড হতে শুরু করবে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড এগেইন দেখাচ্ছে। তো আমি কিন্তু অলরেডি আগে একটা ফাইল ডাউনলোড করে রেখেছি, তাই এই ফাইলটা আমি ডাউনলোড করব না। তো সরাসরি এখান থেকে চলে যাবো হলো আমাদের ফোনে থাকা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনে। আসার পর এখান থেকে ডাউনলোড অপশনে টাচ করে দেবো। টাচ করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। এখান থেকে জিক্যাম বাই হালকা অ্যান্ড্রয়েড। তো এই ফাইলটা কিন্তু আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলেও কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন যে কাজটা করতে হবে, এই ফাইলটা কিন্তু জিপ আকারে থাকবে, এটাকে আমাদের আনজিপ করে নিতে হবে। তো আনজিপ করার জন্য অবশ্যই একটা 4 ডিজিটের পাসওয়ার্ড প্রয়োজন হবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা পাসওয়ার্ডটা ভিডিওর যে কোনো অংশ পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আনজিপ করা খুবই সিম্পল। যে ফাইলটা ডাউনলোড করবেন সেই ফাইলের উপর টাচ করে দেবেন। তারপর এখান থেকে এক্সট্রা কল পেয়ে যাবেন। এক্সট্রা কলে টাচ করে দিয়ে এখান থেকে সিলেক্ট ফোল্ডারে টাচ করে দেবেন। দেওয়ার পর উপর থেকে প্লাস অপশন পেয়ে যাবেন। এই প্লাসে টাচ করে দিয়ে এখান থেকে আপনি যে কোনো একটা নামের ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। তো যেমন আমি এখান থেকে জিজি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে টিক মারে টাচ করে দেবো। এরপর যে কাজটা করবেন, আপনি যে জিজি নামে ফোল্ডারটা ক্রিয়েট করেছেন সেই ফোল্ডারের ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখান থেকে এক্সট্রা খেয়ারে টাচ করে দেবেন। দেওয়ার সাথে সাথে এখান থেকে একটা 4 ডিজিটের পাসওয়ার্ড দিতে বলবে। অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ থেকে পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে নেই। তো গাইস, আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট। এখন যে কাজটা করবে, এখান থেকে টিক মারে টাচ করে দেবো। টিক মারে টাচ করে দিলে জিক্যাম বাই হালকা অ্যান্ড্রয়েড দেখাবে। জাস্ট এখান থেকে টিক মারে টাচ করে দেবেন। কিছুক্ষণের ভিতরে আপনাদের ফোনে জিক্যাম ক্যামেরাটা জাস্ট সেট আপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন যে কাজটা করবো, আমরা সরাসরি চলে যাবো যে ফোল্ডারটা ক্রিয়েট করে ফেললাম সেই ফোল্ডারের ভিতর, জিজি ফোল্ডারের ভিতর চলে আসবো। আসার পর এখান থেকে জিক্যাম বাই হালকা অ্যান্ড্রয়েডে টাচ করে দেবো। দেওয়ার পর যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের ভিতরে প্রবেশ করলে এখান থেকে জিক্যাম 8.5 দেখতে পাবো এবং এখান থেকে খুবই দুর্দান্ত মোস্ট পাওয়ারফুল একটা XML ফাইল পেয়ে যাবো। এই একটা XML ফাইল সেট আপ করলে আপনারা এক কথায় 50 থেকে 60টা XML ফাইল একটার মাধ্যমে পেয়ে যাবেন। তো আশা করি বুঝে ফেলেছেন। তো ক্যামেরা অ্যাপটা এখন মোবাইলে ইনস্টল করার জন্য যে কাজটা করবো, এখান থেকে জিক্যাম ক্যামেরা অ্যাপসের ভিতর টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে ইনস্টল অপশনে টাচ করে দেবো। ক্যামেরা অ্যাপসটা অটোমেটিক আমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইনস্টল চলতেছে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এখন যে কাজটা করবো, এখান থেকে ওপেনে টাচ করে দেবো। ওপেনে টাচ করে দিলে আমাদের ক্যামেরা অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং প্রথমে আপনাদের অবশ্যই পারমিশনগুলো দিয়ে দিতে হবে। জাস্ট এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপসটা খুব ইজিলিভাবে কিন্তু সাপোর্ট করে নিয়েছে। তো এখন XML ফাইল সেট আপ করার জন্য যে কাজটা করবেন, উপরের দিকে এখান থেকে সেটিংস নামে একটা আইকন পেয়ে যাবেন। জাস্ট এই সেটিংসে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে মোর সেটিংসে টাচ করে দেবেন। তো ক্যামেরা অ্যাপসটা একদম LMC ক্যামেরার মতোই কিন্তু সেম ইন্টারফেস আপনারা পেয়ে যাচ্ছেন। তো শুধুমাত্র XML ফাইলের কিছু ডিফারেন্স আছে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো জাস্ট এখান থেকে দেখতে পাবেন হলো XML কনফিগ নামে একটা টুলস পেয়ে যাবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি XML কনফিগ সেটিংসে টাচ করে দেবেন। দেওয়ার পর অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে কনফিগ সেভ অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা নাম লিখে দিতে পারেন। তো আপনি চাইলে আপনার নিজের নামও লিখে দিতে পারেন। তো আমি এখানে আমার নামটা লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেবো। তো দেখতে পাচ্ছেন
সেভ কনফিগ দিস মেহেদি XML। তো এখন যে কাজটা করবো, XML ফাইলটা সেট আপ করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। আসার পর এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে HGCam নামে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে HGCam নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো পুরোনো যে জিজি ফোল্ডারটা আছে জাস্ট সেটার ভিতর প্রবেশ করবো। এখান থেকে HGCam বাই হালকা অ্যান্ড্রয়েড এগেইন ফোল্ডারের ভিতর টাচ করে দিয়ে এখান থেকে জনপ্রিয় যে মোস্ট পাওয়ারফুল একটা XML ফাইল আছে, জাস্ট XML ফাইলটা এখান থেকে কপি করে নেব বা মুভ করে নেব। তো আমি এখান থেকে মুভ করে নিলাম। নেওয়ার পর এখান থেকে HGCam যে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, সেই ফোল্ডারের ভিতর টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখান থেকে 8.5 জাস্ট এটার উপর টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে অনেকগুলো ফোল্ডার পেয়ে যাবো। এখান থেকে XML যে ফোল্ডারটা আছে নিচের দিকে, সেই ফোল্ডারের উপর টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর এখান থেকে মুভ টু হেয়ার অপশন পেয়ে যাবো, জাস্ট এটার উপর টাচ করে দেবো। টাচ করে দিলে আমাদের কাজ শেষ। অটোমেটিক HGCam ক্যামেরার ভিতরে XML ফাইলটা কিন্তু সেট আপ হয়ে গেল। তো আমি কিন্তু শুধুমাত্র একটা কনফিগ ফাইল অর্থাৎ XML ফাইল সেট আপ করলাম। এখন দেখাবো যে কতগুলো XML ফাইল ওখানে সেট আপ হয়ে গেছে অটোমেটিক। এখান থেকে HGCam যে ফোল্ডারটা আছে সেটার উপর টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ক্যামেরার ভিতরে চলে আসছে। আসার পর এখন XML ফাইলগুলো দেখার জন্য যে কাজটা করবো, এখান থেকে LMC ক্যামেরার মতো সেম এখান থেকে ব্ল্যাক জায়গা ডাবল ক্লিক করে দিবেন। এখান থেকে আমি যে কনফিগ ফাইলটা সেভ করেছিলাম আমার নিজের নামে, সেই নামটা এখানে দেখা যাচ্ছে, জাস্ট এই নামের উপর টাচ করে দেবেন। টাচ করে দিলে এখান থেকে যে কনফিগ ফাইলটা সেট আপ করলাম, যে মোস্ট পাওয়ারফুল কনফিগ ফাইলটা, জাস্ট এই ফাইলের উপর টাচ করে দেবো। জাস্ট এখান থেকে ইম্পোর্টে টাচ করে দিলে আপনার কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপসটা বন্ধ হয়ে ওপেন হয়ে গেছে। এখন অনেকগুলো XML ফাইল সেট আপ হয়েছে কিনা সেটা দেখার জন্য এখান থেকে PR10 যে অপশনটা দেখতে পাচ্ছেন একদম কর্নারে উপরের দিকে, PR10 জাস্ট এই অপশনে টাচ করে দেবেন। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোফাইল, এখান থেকে এক কথায় অনেকগুলো কনফিগ ফাইল কিন্তু চলে আসছে। তো আপনারা যদি আমার স্ক্রিনটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভাই, বিশ্বাস করেন শুধুমাত্র একটা কনফিগ ফাইলে সেট আপ করলাম 30, 40 বা 50টার মধ্যে কিন্তু কনফিগ ফাইল এখানে চলে আসছে। তো এখন এগুলো দিয়ে আমি আপনাদের কিছু ফটোগ্রাফি করে দেখাবো যে কত সুন্দর ফটোগ্রাফি আপনারা করতে পারেন। তো ফার্স্ট অফ অল এখান থেকে যে XML ফাইলটা চুজ করে নেবো, এখান থেকে DSLR হিউম্যান পোর্ট্রেট জাস্ট এই কনফিগ ফাইলে আপনি টাচ করে দেবো। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফোনের ক্যামেরা অ্যাপসটা কিন্তু বন্ধ হয়ে ওপেন হয়ে গেছে এবং আমার হাতের পিছনে দেখতে পাচ্ছেন একটা ফুলের ছবি আছে। জাস্ট এখান থেকে ছবিটা যতই কাছাকাছি ফোনে নিয়ে আসবেন ততটাই কিন্তু DSLR মোডে ছবিটা ফোকাস করে নেবে। তো আপনি যে কাজটা করবেন ফটোগ্রাফি করার সময় অবশ্যই গ্লাসের উপর টাচ করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবেন। তো গাইস আপনারা যদি আমার স্ক্রিনটাকে ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন একদম প্রফেশনালি DSLR ক্যামেরা দিয়ে যেরকম ফটোগ্রাফি করে তেমনি কিন্তু ফটোগ্রাফি আপনারা করতে পারবেন এই ক্যামেরা অ্যাপটা দিয়ে। দেখতে পাচ্ছেন ক্যামেরার কোয়ালিটিটা, এখান থেকে হোয়াইট যে ক্যাপচার বাটনটা আছে জাস্ট এটার উপর টাচ করে দিলে ছবিটা আপনাদের তোলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু তোলা হয়ে গেল। তো আমি এখান থেকে দুইটা ছবি তুলে নিলাম। এখন আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখাবো যে কত সুন্দর ফটোগ্রাফি আপনারা করতে পারবেন এই নতুন GCam ক্যামেরা অ্যাপটা দিয়ে। জাস্ট এখান থেকে গ্যালারি অপশনে টাচ করে দেবো। দেখতে পাচ্ছেন গাইস আমাদের ছবিটা। এখান থেকে আমি আপনাদের ব্রাইটনেসটা বাড়িয়ে দেখাই তাহলে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের এক ক্লিকে কত সুন্দর একটা DSLR ফটোগ্রাফি করে ফেললাম এই নতুন GCam ক্যামেরা অ্যাপটা দিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের ছবির কোয়ালিটিটা। তো আমি এখান থেকে দুইটা ছবি কিন্তু জেনারেট করেছি। দেখতে পাচ্ছেন দুইটা ছবি কিন্তু একদম হুবহু সেম হয়েছে এবং পিছনের কালার দেখতে পাচ্ছেন একদমই কিন্তু হাই কোয়ালিটির, যেমনটা কিন্তু প্রফেশনাল DSLR ক্যামেরা দিয়ে ছবি তুলে যেমনটা হয়। তো শুধুমাত্র একটা নতুন GCam ক্যামেরা অ্যাপস কিন্তু ডাউনলোড করে তার ভিতরে একটা XML ফাইল সেট আপ করে আপনারা অনেকগুলো XML ফাইল ব্যবহার করে কিন্তু এই ধরনের ফটোগ্রাফিটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবিটা আমি এখান থেকে যদি জুম করি তবুও কিন্তু ছবিটা ফাটতেছে না এবং ছবির কালার দেখতে পাচ্ছেন এক কথায় অস্থির আগুন। দেখে বোঝা যাচ্ছে না যে এই ছবিটা আমরা জাস্ট মোবাইল দিয়ে তুললাম। দেখতে পাচ্ছেন এক কথায় কত সুন্দর ফটোগ্রাফি করে ফেললাম। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।